আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো পাঁচটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, প্রত্যুষ শব্দের অর্থ দিন, ভোর, দুপুর, রাত। উত্তরে ভোর। হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো উত্তরে আরাবল্লী। হাবু থানায় গিয়েছিলেন বেড়াতে, অভিযোগ জানাতে, চিকিৎসা করাতে, হারানো পাখি খুঁজতে, অভিযোগ জানাতে। পরের প্রশ্ন, হাতিগড় গ্রামের আগের নাম ছিল শালগড়া, শালগেরিয়া, শালতোরা, শালখেরা। উত্তরে শালগেরিয়া। দরবার শব্দের অর্থ হলো দরজা, সভা, দরগা, দোকান। উত্তরে সভা। বিমলার ছোট ভাই অবু, মাধু, স্বামী, গবু। উত্তরে অবু। ঝুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি, হাতিতে টানা যন্ত্রচালিত, গরুতে টানা গাড়ি। উত্তরে ঘোড়ায় টানা গাড়ি। তিনি আমাকে গল্পের বই দিলেন। এখানে দিলেন শব্দটি বিশেষ্যপদ, ক্রিয়াপদ, বিশেষণ পদ, সর্বনাম পদ। উত্তরে ক্রিয়াপদ। নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বলছে ডেকে হাঁক ছেড়ে। কে কাকে হাঁক ছেড়ে কি বলছে? গল্পুরো কবিতায় গল্পুরো ছোট ছেলেদের হাঁক ছেড়ে ডাক দিচ্ছিল বিছানা থেকে উঠে পড়তে এবং সে তার ঝোলাতে কী আছে তা দেখতে বলছিল। জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখের একটা বরফের ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। প্রশ্ন, হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? হাবু একদিন ভোরবেলায় থানায় গিয়ে দারোগাবুর কাছে নালিশ জানিয়েছিল। উত্তর লিখবে। সিধু কানুর নেতৃত্বে 1857 থেকে 58 খ্রিস্টাব্দে সাঁওতালেরা ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল, এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে। এতোয়াদের গ্রামের আগের নাম কী ছিল? এতোয়াদের গ্রামের আগের নাম ছিল শালগেরিয়া। কবি কাতের কাছে মনের কথা বলেছেন। কবি পাখির কাছে ফুলের কাছে মনের কথা বলেছেন। তাহলে কবি কাদের কাছে মনের কথা বলেছে? পাখির কাছে আর ফুলের কাছে। বিমলার ছোট ভাইয়ের নাম কি? সে ও তার দাদা বেশি খাবার পাবে কেন? লিখবে বিমলার ছোট ভাইয়ের নাম হচ্ছে অবু। সে ও তার দাদা বেশি বেশি খাবার পাবে কারণ তারা ছেলে আর বিমলা মেয়ে। হচ্ছে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল? বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাইরের খোলা ছাদ। এটা হচ্ছে কম বেশি 30 শব্দের মধ্যে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। ভর্তি আমার তলপিটায়। গল্পুরোর তলপিতে কি ভর্তি হয়ে আছে? গল্পুরোর থলিতে আছে দৈত্যী দানব যক্ষীরাজ, রাজপুত্র পক্ষীরাজ, মনপাবনের দ্বারখানা, এসব আজগুবি বিষয়। তারপর ওরা অবাক হয়ে দেখলো। ওরা কারা? তারা অবাক হয়ে কি দেখলো? এখানে ওরা বলতে বুনোহাঁস গল্পের ভারতীয় সেনা জওয়ানদের কথা বলা হয়েছে। জওয়ানেরা প্রথমে একটি বুনোহাঁসকে একটা ঝোপের ওপর থেকে থরথর করে কাঁপতে দেখে। তারপর তারা অবাক হয়ে দেখে আরেকটা বুনোহাঁস তার কাছে নেমে এসে আগের হাঁসটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। দারোগাবুর পরামর্শ শুনে হাবু কাবু হয়ে পড়েছিল কেন? দারোগাবু যখন জানলা হাইপেন দরজা খুলে রাখার কথা বলল, তখন হাবু নিজেই কাবু হয়ে গেল। হাবুর নিজের দেশ্য পায়রা রয়েছে। জানলা দরজাগুলো খুলে রাখলে বেড়াল, কুকুর, ছাগল না বেরিয়ে গেলেও পায়রাগুলো উড়ে যাবে। হাবু সেই কারণে দারোগার কথা শুনে কাবু হয়ে চলে গেল। হাবুরা মোট কতজন ভাই? তাদের মধ্যে কে কোন প্রাণী পুষত? হাবুরা মোট 4 ভাই ছিল। হাবুর দাদা বিভিন্ন প্রাণী পুষত। বড়দার ছিল 7টা বেড়াল। মেজদার ছিল কুকুর পোষার শখ, তার সংগ্রহ ছিল 8টি কুকুর। শেষদা ঘরে 10টা ছাগল বেঁধে রাখতেন আর হাবুর নিজের ছিল 150টি পায়রা। এতোয়া নামটি কেন হয়েছিল? এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও। আদিবাসীদের যার যা ইচ্ছা জন্মবারের সঙ্গে মিলিয়ে বাচ্চাদের নাম রাখে। কারোর ইচ্ছা হলে সে আমাদের মতো বাংলা নামও রাখে। ঠাকুরদা মঙ্গল মুন্ডা এতোয়ার নামটি রেখেছে কারণ এতোয়া জন্ম নিয়েছে রবিবারে। সোমবারে জন্ম নিলে নাম হতে পারতো সোমরা, সময়, এমনকি কত নাম। আমাদের রাজ্যে মুন্ডা, সাঁওতাল, লোধা সকলেই নিজেদের ভাষা যেমন বললে তেমন বাংলাও বলে। প্যারা চেঞ্জ করে লিখবে এতোয়া মাত্র 10 বছরের ছেলে হলেও খুব বোঝে যে তার দাদু মঙ্গল মুন্ডা খুব বুড়ো হয়েছে, তাই সে গ্রামের ঠাকুর দেবতা মতিবাবুর গরু ছাগল মোষ চড়ায়। হাটে দোকানির দোকান ঝাটপাট দিয়ে একটি বস্তা চেয়ে নিয়েছে সে। সেই বস্তায় সে গরু মোষ চড়াতে চড়াতে টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু, শাক ইত্যাদি ভরে নিয়ে আসে। কতদিন এতোয়া ওকে ঘরে পৌঁছে দিয়েছে? কার কথা বলা হয়েছে? এতোয়া কাকে কোথা থেকে ঘরে পৌঁছে দিয়েছে? এখানে লোধাবুড়ো ভজনভুক্তার কথা বলা হয়েছে। ভজনভুক্তা প্রতি সপ্তাহে হাটবারে হাটতলায় গল্প বলে, গান গায়। এতোয়া সেখান থেকে অনেক দিন তাকে বাড়িতে পৌঁছে দিয়েছে। বিমলা সারাদিনের কোন কোন কাজ করতে হয়? কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের বিমলার অভিমান কবিতায় বিমলাকে সারাদিন নানা কাজ করতে হয়। সে পুজোর ফুল আনে, খোকা কাঁদলে তাকে সামলায়, ছাগল নোটে গাছ খেতে এলে তারায়, দাদা
খেতে বসলে তাকে নুন দেয়, মায়ের পানটা ঝাল হলে চুন এনে দেয়। ছুটির শেষের দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হতো? ছুটির শেষের দিকে এসে পৌঁছলে রবির মনে হতো রবিবারের বিকালটা অনেকটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে। আসছে সোমবার, হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া, যা তাকে গিলতে শুরু করেছে। সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 4টি প্রশ্নে, মান হাফ করে হাফ গুণ 4 = 2। তরু ছায়া, তরুযুক্ত ছায়া, তরু ছায়া। উচ্চারণ, উজ্যুক্ত চারণ, উচ্চারণ। পরিষ্কার, পরিযুক্ত কার, পরিষ্কার। সংস্কৃত, সমযুক্ত কৃত, সংস্কৃত। উচ্ছ্বাস, উজ্যুক্ত শ্বাস, উচ্ছ্বাস। মৃদঙ্গ, মৃৎযুক্ত অঙ্গ, মৃদঙ্গ। পরীক্ষা, পরিযুক্ত ইক্ষা, পরীক্ষা। আবিষ্কার, আবিযুক্ত কার, আবিষ্কার। আচ্ছা, তাকে রয়েছে বাক্য রচনা করো যে কোনো 2টি প্রশ্নে, মান 1 করে 1 × 2 = 2। তাঁবু, শীতের দেশে তাঁবু খাটিয়ে থাকার মজাটাই আলাদা। নালিশ, ভাই সবসময় মায়ের কাছে নালিশ করে। ক্ষীর, আমার ক্ষীর খেতে খুব ভালো লাগে। চাঁদ, পূর্ণিমা চাঁদ দেখতে খুব সুন্দর। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আশা করা যায় প্রতি বছর নেই, এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।